মক্কার কোনো বাচ্চা মেরেছে। আল্লাহ নবীজির মা আমিনা দৌড়ে এসে বলেন, ওগো বাবা, কেন তুমি কান্না করেছো? বলো, আমাকে মা মা করে কেন জোর করে তুমি ডাকছো? একটু তাড়াতাড়ি তুমি বলে দাও। আল্লাহর নবী বলেছেন, ওগো মা, একটু দয়া করে বলো। সব ছেলের আব্বারা গেল নিজের ছেলেকে আনতে। ওগো মা, আমার আব্বা কেন যায় না? একটু দয়া করে আমি তোমার কাছে আমি জিজ্ঞাসা করে আব্বা কোথায় আছে বলো। হালিমা তো সাদিয়ার নয়, হযরতে আবিলা, উনি দেখলেন আমার ছেলে নিজের বাপের জন্য কান্না করছে। হযরতে আবিলা সেখানে বাপজি ডায়েরিতে কথা বললেন না, কেতাবে লিখেছে যে আমি যদি বলি যে বাবা তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার ছেলে আরো কষ্ট পাবে। তাই ডাক দিয়ে বলল, বাবা, তোমার ছেলে নয়, তোমার আব্বা ব্যবসা করতে গিয়েছে তোমার নানার দেশে, ব্যবসা করতে আর আজ পর্যন্ত বাড়ি আসেনি ঘরে। ডাক দিয়ে বলল, ওগো মা, আমার নানার দেশে তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি নানার বাড়িতে গিয়ে আমার আব্বাকে দেখবো। আমি আব্বাকে জড়ো ধরে আমি আব্বার গালে মুখে চুমা খাবো। আমার বিশ্ব নবী দরুদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমিনা ডাক দিয়ে বলল, বাবা শুনে নাও, যেই দিন থেকে তোমার আব্বা আমার বাড়ি থেকে চলে গেছে ব্যবসা করতে, ঘুরে আসে না, সেই আজ পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতিতে আমি কোথাও যাই না। বিশ্বনবী বললেন, ওগো মা, আমি ঘরের দরজার কাছে একটু দাঁড়ান না, তুমি যাও দৌড়ে গিয়ে আমার দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে এসো, আমি নানার বাড়ি যাব। আমার বিশ্বনবীর মার একটা ছিল যে আমি হয়তো আমিনাকে নয়, আমার ছেলেকে বলবো আমার আব্বার বাড়ি নিয়ে যাব। বাপের বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার ছেলের নানা নানির মহব্বতে হয়তো তার আব্বার কথা ভুলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ছিল আমিনার বাপজি মূল উদ্দেশ্য। নবী বারবার বলছেন, ওগো মা, তুমি তাড়াতাড়ি চলো। বলে, বাবা একটু দাঁড়া, তোমার দাদার অনুমতি না হলে যাওয়া যাবে না। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আমার আমিনা একাই চলে গেলেন অনুমতি নিতে। নিয়ে যাওয়ার পর নিজের দাদাকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বাজান। নবীর দাদাকে ডেকে বলেন, আব্বাজান, আপনার নাতি হঠাৎ করে তার আব্বাকে দেখতে চেয়েছে, কেন আব্বা যায়নি খেলার জায়গায়? এই কথা বলেছে। সেখানে আমি একটু কৌশল করে কথা বলেছি যে তোমার আব্বা ব্যবসা করতে গিয়ে নানার দেশে আর ফিরে আসেনি, তাই যদি কিছু মনে না করে কিছুদিনকার মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আমার লাগলা দুলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে তার রানীর মহব্বতে হয়তো তার আব্বা কথা ভুলে যাবে। আমার বিশ্বনবীর মা যাহাতে কথাটা বিশ্বনবীর দাদাকে বলেছে, আর আব্দুল মুতালিব হাওমা করে কাঁদতে লাগলো। আমিনা বলছেন, ওগো আব্বা, আপনার কাছে অনুমতি চেয়েছি, বলেন যেতে দিবেন কি দিবেন না, আর আপনি কাঁদছেন কেন? আব্দুল মুতালিব বলেছিল, মা আমিনাও শুনে নাও, কেন কান্না করেছে তুমি জানো না? বলে নাও। ওই নবীজির আব্বা আব্দুল্লাহ যেদিন সিরিয়া ব্যবসা করতে যায়, শুনে নাও, সেই দিনকে আমার ছেলেরা যখন অনুমতি চেয়েছিল, আমার বুকের ভেতরটা চমকে উঠেছিল। সেই দিন আজ উঠল রে মা। আমার মনে হয় তুমি আমার বাড়ি থেকে যদি চলে যাও, আব্দুল্লাহর মতো হয়তো জিন্দা ফিরে আসবা না। হযরত আমিনা বুঝতে পারলেন যেতে দিবে না। বলে, আব্বা তাহলে যাব না, কিছু আর কান্না করেন না। আব্বা আপনার কাঁদেন না, আমিনা এত ভালো মেয়ে ছিল। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আব্দুল মুতালিব বলছেন, আমিনাকে না দেখলে থাকতে পেতাম না। আমিনা পেট থেকে নবীজি জন্ম নেওয়ার পর বলছেন যে আমার দুলারা লাগলা দুলারা ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে আমিও থাকতে পারি না। আমিনা বললেন, ওগো আব্বা, আর কাঁদতে হবে না, কাঁদেন না, আমি যাব না, আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাকে দেখার জন্য পাগলের মতো হয়ে আছে। যাহাতে এসে বাপজি রসুলের কলাখানা বাপজি গলাকে জড়ে ধরে আমিনা কাঁদছে। বলে, মা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার দাদা কি অনুমতি দেয়নি? কাঁদার বলে, তোমার দাদা যেতে বারণ করলো, তোমার আমাকে না দেখতে পেলে থাকতে পারবে না, তাই তোমার নানার দেশে আমি নিয়ে যেতে পারলাম না। হযরতে বিশ্ব নবী বলছেন, ওগো মা, 8 বছর হচ্ছে বয়স, কিন্তু আমার আব্বাকে আমি দেখতে পাইনি। পাড়ার ছেলেরা সবাই আব্বা আব্বা করে কোলে উঠলো, আমি উঠতে পেলাম না।
আর আমার দাদা অনুমতি দিল না। আবার আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমিনা হয়তো বাড়িতে গিয়ে ঘরে বসে কাঁদবে, আমি অনুমতি দিলাম না বলে আমার এটা তো ভুল হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব আবার ডাকছেন আমিনা, আমিনা। আমিনা ডাক দিয়ে বলল বাবা একটু ছেড়ে দাও, আমি দেখি তোমার দাদা কি বলে। বলে আব্বা ডাকছেন? বলে হ্যাঁ। বলে মা আমিনা তোমাকে ভুল করেছি বারণ করে, শোনো আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আমি বারণ করেছিলাম সেই কথাটা আমি ঘুরে নিলাম, যাও। তুমি তো ভালো জানো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে থাকতে পারি না, বেশি নাই মা 3-4 করে 7 দিনের বেশি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। কদিন অনুমতি দিলেন ভাই? 7 দিন। বলে শুধু তুমি একাই যাবে না আমার নাতিকে নিয়ে, হে আমিনা তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে আইমনও যাবে। উম্মে আইমনকে ডেকে বলল ওগো বিটি আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিয়ে যাচ্ছি, শোনো 7 দিনের বেশি যদি পার হয়ে যায় তাহলে কথাটা স্মরণ করে দিও আমিনাকে, তোমরা কথা আলোচনা করে 7 দিনের পর চলে এসো, যেন 7 দিনের বেশি কাটায় না। আমি 7 দিনকার মতো অনুমতি দিলাম, বাবা চিন্তা করবেন না। বিশ্ব নবী বলেন আমার মা আর ফুপুমা দুজনায় আমার দুখানা হাত দুখানা ধরে টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো। আমি যেতে লাগলাম, যেতে 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 বাপজি রাসূলুল্লাহর নানার বাড়ি ছিল বাবা তায়েফ নগরে। কোথায় বললাম? তায়েফ নগরে। হযরত হালিমাতু সাদিয়া আমিনা বেটা বিশ্ব নবী বলছেন আমি দেখলাম আমার মা আর ফুপুমা দুজনে হাত দুখানা ধরেছিল, তারা টেনে টেনে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা কবর দেখতে পাওয়া গেল, উঁচু কবর। ওই কবরে একটু দূরে আমার মা হঠাৎ করে বলল বাবা এই গাছের গুড়িতে তুমি একটু দাঁড়াও। বিশ্ব নবী বলেন আমি দাঁড়িয়ে থাকলাম, আমাকে নিয়ে গেল না। নবী বলেন আমি বছরের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার মা আমাকে গাছের গুড়িতে ছায়াতনে রেখে দিয়ে মা দৌড়ে কবরটার কাছে চলে গেল। ওই সময় বাবা কবরে যাওয়া বাপজি নিষেধ ছিল না মেয়েদের, বর্তমান বাপজি মেয়েদেরকে বাপজি কবরে যাওয়া নিষেধ বলা হয়েছে। আল্লাহ নবী আসার পর বলেছেন মেয়েদের জন্য কবরে বাপজি যাওয়া যাবে না। আল্লাহ নবীজি বলেন আমি দাঁড়িয়েছিলাম, আমার মা ওই কবরের মাথার পাশে দাঁড়িয়ে হাওমা করে কান্না শুরু করলো। আমার ফুফুমাকে দেখলাম ওই কবরটার পায়ের দিকে দাঁড়িয়ে ফুফুমা কাঁদতে লাগলো। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার মা আর ফুফুমা দুজনায় হাওমা করে অনেকক্ষণ ধরে কান্নার উপর আবার চোখের পানি মুছে এসে আমার হাত দুখানা ধরে দুজনায় চলে গেল। বলো বাবা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো। আমার মাকে কিছু বললাম না, নানার বাড়িতে যা গেলাম, যাওয়ার পর 1 2 3 4 করে বাবা 1 নয় 2 নয় 7 দিন পার হয়ে গেছে। এলাকার মানুষেরা বাপজি দেখতে এসেছে নবীকে আমার। প্রতিদিন বাপজি মানুষের ভিড় লাগে, আল্লাহ রসুলকে বাপজি তারা দাওয়াত করে নিয়ে যায় দেখার জন্য, বাবা বাড়িতে নিয়ে যায়। আমার নবীজি থাকতে থাকতে বাবা 1 2 3 4 করে 7 দিন পার হয়ে গেছে। আমিনা উম্মে আইমন জানে না আল্লাহ নবীজির বাপজি আপনার কথা বলে না, যাহাতে 30 দিন বাপজি হতে চলল। উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল ওগো বোন আমিনা 1 2 3 4 করে শুনে নাও, 7 দিনের বেশি থাকতে বারণ করেছিল আমাদেরকে। ওরে আমিনা বোন আর 3টা চলল রে বোন, বলো তোমার আব্বা আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কান্না করেছে। হযরত আমিনা বলল বোন কেন তুমি আগে বলো না? বলে আমিও ভুলে গিয়েছিলাম। হযরত নবীর হাত দুখানা ধরে বলেছিল বাবা তাড়াতাড়ি এক্ষুনি বাড়ি চলো, তোমার দাদা 7 দিনে বেঁচে থাকতে বারণ করেছিল, কিন্তু আজকে 30 দিন হতে চল রে বাবা। তোমার দাদা হয়তো কান্না করেছে তোমাকে দেখার জন্য। আল্লাহর নবী বলেন মা আজ 30 দিন হতে চলল গো মা, কই আমার কেন এখনো দেখাতে পারলে না? ও গো মা আমার আব্বা কই? হযরতে আমিনা বলল বাবা যে রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তা দিয়ে তোমার আব্বা জানে, অন্য রাস্তা দিয়ে আসল বাড়িতে চলে গিয়েছে, নিজের বাড়িতে। আমাদের আসল বাড়ি কোনটা বাপ? আসল বাড়ি হচ্ছে কবর।
বলে আসল বাড়িতে চলে গিয়েছে। নবী বললেন, ওগো মা, তাহলে তাড়াতাড়ি চলো, আমি আব্বাকে দেখবো। আমিনা বলছেন, তখন আমি মৃত্যুর কথা বলি নাই, আমার বিশ্ব নবীকে নিয়ে আবার আসছিলাম। নবী বললেন, ওরা দুজনে হাত দুখানা ধরে আসছিল। আস্তে আস্তে দেখলাম যাবার সময় যেই গাছের গুড়িতে আমাকে দাঁড় করে দিয়েছিল, আসার সময় তো ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল।